শুনো, তোমাকে একটা কথা বলছি, পাড়ার লোকের সাথে বেশি মিশবা না, ঠিক আছে? ঠিক আছে। এসো। ভাই, ও ভাই, কি হয়েছে? কি হয়েছে জানো ভাই? ইয়াসিন চাচা আমার বয়সে মেয়েকে বিয়ে করে এনেছে। কি বলছিস বোন? হ্যাঁ ভাই, আমি ঠিকই বলছি। আরে ও শালা মানুষ নাকি? একটা মেয়ের বয়সের মেয়েকে বিয়ে করেছে রে। তুই কি করে জানলে? ওই দিক দিয়ে আসলাম তখন দেখলাম। ও ঠিক আছে, তুই এখন যা, কাজ মাছ করলে গা, আমি গা ধুই গা। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? আমি তোমাকে প্রচন্ড হারে মিস করছি। আমিও তোমাকে প্রচণ্ড হারে মিস করছি, কিন্তু কি করব বলো? আর কিছুদিন দাঁড়াও, ওকে হাতের মুঠোয় করে নিই, তারপর আমরা দুজনে আলাদা জায়গায় চলে যাব। আর তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। কি গো, তুমি কার সাথে কথা বলছো? এই তো মায়ের সাথে কথা বলছি। ঠিক আছে মা, তোমাকে আমি পরে ফোন করছি। ও হনু মুখে চলে এসছে নাকি? ঠিক আছে, বাদের মুখে চলে যাক দিয়ে ফোন করবা। এখানে একটা সই করে দাও তো। কিসের সই? ওই একটা ফর্ম জমা দেবো, সেটা গার্জেনের সই লাগবে। ঠিক আছে। ঠিক আছে, তাড়াতাড়ি করো। আমি তো অত পড়াশোনা জানি না, মুখ্য সূক্ষ্ম মানুষ, কোনো রকম সই করাটা শিখেছি, তার জন্য তুমি শিক্ষিত মেয়ে বলে তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি। ঠিক আছে, এবার হবে। আরে ওই আসিন চাচা, এদিকে শোনো। কি বলছিস বল। বলছি তুমি যে মেয়েটাকে বিয়ে করেছো, ও মেয়েটা টিকবে তো? আমার তো মনে হচ্ছে টিকবে না। কি সব আলাদা কথা বলছিস? টিকবে না কেন? আমার আবার কিসের অভাব তাই টিকবে না? টিকলেই ভালো। তাহলে তুই থাক, আমি চলে গেলাম। ঠিক আছে। ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। শুকিলা, ও শুকিলা, গেল কোথায় রে? কোলে ধারে তো নাই, দেখি কার বাড়িতে আছে কি দেখে আসি। ও আমার কি হলো রে? ও শুকিলা, তুমি আমাকে একা ছেড়ে কোথায় চলে গেলি গো শুকিলা? আরে ইয়াসিন চাচা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বলিনি বা, শুকিলা চলে গেছে বাড়ি থেকে গো। এটা তো হওয়ারই কথা ছিল, আমি তোমাকে আগেই তো বললাম। আমি যখন সকালবেলা টেক্সট লিখলাম তখন তো তোমাকে বললাম আমি, তুমি বললি না না কে জন্য পালাবে, আমার কিসের অভাব আছে। হ্যাঁ বাপ, তো ঠিকই বলিলি, আমি কি জানতাম বাপ ওইরকম কাজ করবে। ও মেয়ে সুবিধার না, আমি চাল চলন দেখে বুঝতে পেরেছিলাম, আমি তোমাকে আগে হুঁশিয়ার করে দিয়েছিলাম। তো ওইসব কথা বাদ দে বাপ, শুকিলা কোথায় গিয়েছে তুই জানিস? আমি কি করে জানবো কোথায় গিয়েছে? ঠিক আছে তাহলে থাকো ভাই, তুমি আমাকে আবার বাড়ি গিয়ে গা দিতে। ঠিক আছে বাপ, তাহলে তুমি যাও তাহলে। এত দেরি হয়েছে কেন ওর আসতি? এত দেরি কেন তোমার আসতি? ঠিক আছে, তাড়াতাড়ি চলো। ওই ইয়াসিন দা। শুকিলা, তুমি এতদিন কোথায় ছিলে? আমাকে আছেন দা বলে ডাকছো? আরে ছেলেটা কে? আমি যেখানে সেখানে থাকি, তোমার দেখে লাভ নেই। আমি এখানে তোমার জন্য ফিরে আসিনি, আমি এখানে এসেছি শুধু জায়গা নেওয়ার জন্য। হ্যাঁ, জায়গা জমি নেওয়ার জন্য মানে? আমি তো বুঝলাম না। ওইসব আপনাকে বুঝতে হবে না। এসো শুকিলা। এই খাবা, আমাকে বুঝতে হবে না মানে? কি হলো শুকিলা, ওখানে বসছো কেন? ঘর পেন আসো। ঘর ফেলে যাবে মানে? তুই কে রে? ঘর পেনে আর যাবো না, এখানেই বসি। আর তুমি কি বললে না ওকে? একটু পরেই জানতে পারবে ওকে। তুমি কি বলতে যাচ্ছ বলো তো পরিষ্কার করে, আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না বুঝতে চেষ্টা করছো না? কোনটা? জায়গা জমি ঘর বাড়ি যা কিছু আছে সব আমার। তোমার মানে? তোমার মনে নাই সেদিনকে একটা ফর্মে সই করে নিয়েছিলাম? ফর্ম ছিল না, দলিল ছিল। আর তোমার যতটা সই সম্পত্তি ছিল সব আমার নামে করে নিয়েছি। এ কি বলছো শুকিলা? তুমি এত বড় বেঈমান করতে পারলে শুকিলা আমার সাথে? আরে ইয়াসিন চাচা, এত চাচামেচি হয়েছে কেন? আর বাপ বইলো না, শুকিলা যত সয় সম্পত্তি ছিল সব এর নামে করে নিয়েছে। অত ফত আমি জানি না, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বার হয়ে যাও। আমি কোথায় বার হয়ে? এটা আমার বাড়ি। আমার বাড়ি মারাতে এসো না, যাও এখান থেকে, বেরিয়ে যাও। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ শুকিলা? তাড়িয়ে তো দেবো, এটা আমার বাড়ি। আর কি বলছিলে না, ওটা আমার স্বামী। শুকিলা, তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না, তুমি সবকিছু নিয়ে নিয়েছো আমার। বাড়িতে থাকার জন্য শুধু আমাকে দাও। আরে বোন, কি বেহা মেয়ে রে, নিজের সামনে পা ধরছে তবু কিছু মনে করছে না। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। আরে চাচা উঠো উঠো। আমার দয়া মায়া নাই, তুমি এখন এই বাড়ি থেকে বার হয়ে যাও। এ রাজু, বার করে দাও তো। এ বেরো বাড়ি থেকে। এই ভাই দাঁড়া তো। তুই কে? ওকে মানে ও আমার স্বামী, আর বাড়ি ঘর আমার নামে। বাড়ি থেকে বার হয়ে যাও, আর নেক্সট টাইম তোমরা আমার বাড়িতে পা দিবে না।
এই চ সবাই চ বেরো। এ পড়ছিস কোথায়? এই চাচার হাত ছা নাই তোকে উদুম কেলানি দেবো। চাচাকে আমি লিয়ে আছে। আই বোন চলো চাচা আমার বাড়ি থাকবা। দেখো চাচা আমরা সবাই একই প্রতিবেশী, একে অপরের সাহায্য যদি না করে আমরা তাহলে প্রতিবেশী কিসের আমরা। চলো তুমি আমাদের বাড়ি থাকবা।